আমি সুন্দর করে সাইড সূরার এক ঘরে রাইখা দরজা মাইরা আমি ফজরের নামাজ পড়লাম আর ওই সূরাটা তিলাওয়াত করতেছে। হায়রে আজকে তো ধরা খায়া গেলাম। এবার ওই রাজা ঘরের মধ্যে সুলতান মাহমুদ গজনবী সকাল হওয়ার সাথে সাথে বিচার কার্য সাজাইছে। পুরা গজনব এলাকার মানুষ হাজির হয়ে গেছে ভারতের। কে গো বলে বাদশার বাড়িতে চুরি করতে আসতে সাহস কত? ও বন্ধু সাইড সূরারে যখন কাঠগড়ায় দাঁড় করাইছে 300 কান্দে 100 হাসে। কয়শো 300 কান্দে 100 হাসে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয় কি রে তারা তিনজন হাসে তিরা তিনজন কান্দে তুই কেন হাসস? কয় রাজা ও সুলতান মাহমুদ গজনবী আমি না কালকে কইছিলাম আমি রাইতে দাঁড়ে দেহি তারে চিনি আপনি কেমনে বেইমানিটা করলেন? আমরা লগে চুরি করতে ঢুইকা আমরারে আপনি ঘরে আটকে দিয়া বইয়া রইলেন। ওই লোকটা বড় চালাক। ওই তিনজন ডাক দিয়া কয় সুলতান মাহমুদ গজনবী তুমি যদিও চুরি করো নাই চোরের সহযোগী ছিলা। তোমার মুখের কথা বলে হ্যাঁ। বলে তাইলে আমরা চুরি কইরা সুলতান মাহমুদ গজনবীর মতো বড় বাদশার কাছে ধরা খাইছি। তুমি ডাইনে তাকায় দেখো কি জানি এটা দেখা যায়। সুলতান মাহমুদ আমি ডাইনে তাকায় দেখলাম কিছুই দেখা যায় না। আমি বামে তাকাইলাম কিছুই দেখা যায় না। এবার দুই লোকটা হাসে। উনি ডাক দিয়া কয় সুলতান মাহমুদ গজনবী তুমি না কইছো তুমি ডাইনে তাকাইলে জেল হাজত মাফ, তুমি বামে তাকাইলে মৃত্যুদণ্ড মাফ। তুমি তাকাইছো এখন রাতে যেহেতু একসাথে চুরি করছি তাহলে আমরারে তুমি একটু মায়া কইরা মাফ কইরা দাও না। সুলতান মাহমুদ গজনবী কয় তোরা হিকমতের কাছে আমি পারি নাই। যারা মাফ কইরা দিলা ওই 60টা চোর একসাথে কাঠগড়ার মধ্যে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া ডাক দিয়া কয় মনি কত বাড়িতে চুরি করলাম মানুষ আমরারে মারছে আঘাত করছে কিন্তু তোমার বান্দা সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে। তোমার বান্দা হইয়া তার ভিতরে যদি এত দয়া থাকতে পারে গো তাইলে তুমি মাওলার কাছে কত দয়া। এত জীবন চুরি করছি তুমি যদি আমারে মাফ না করো কেউ আমারে মাফ করবে না। তোমার বান্দা সাময়িক সময় আমাদের সাথে রাতে থাকার কারণে দয়া কইরা মাফ কইরা দিছে। আল্লাহ সারা জীবন যদি তোমার পথ মতে থাকতাম 5 ওয়াক্ত নামাজে তোমারে সেজদা দিতাম আমি চুরি করা লাগতো না। এর চাইতে বেশি সম্পদ তুমি আমারে দান করতা। আমার আল্লাহর পক্ষ থেকে গায়বী ভাবে আওয়াজ আসে রে সুলতান মাহমুদ আমার আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিছে। যারে সুলতান মাহমুদ তুমি তোমার রাজপ্রাসাদের প্রহরীর দায়িত্ব তারারে দিয়া দাও। প্রহরীর দায়িত্ব পাইছে কিন্তু কয়েকদিন পরে ওই 4 জন প্রহরী এমন ভাবে আল্লাহর ইবাদত করে সুলতান মাহমুদ গজনবী কয় আমি ঘুমানোর